নমস্কার, আজকে আমি দুধ চিতই পিঠের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই জন্য আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি নারকেল কোড়া দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা দিলে নরম আর সফট হবে। এবার আমি দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি এখানে গরুর দুধটা জাল করে রেখেছি আর উষ্ণ গরম দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আমি এখানে বেশি নরমও না আবার বেশি শক্তও না, এরকম একটা মিডিয়াম ধরনের ডো তৈরি করে নেব। তো এইভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে আমি মিডিয়াম ধরনের একটা ডো তৈরি করে নেব, যাতে একেবারে ঘনও না আর বেশি পাতলাও না। তো এবার আমি রান্নার কড়াইতে ভেজে নেব। তো আপনাদের কাছে যদি পিঠে বানানোর সাইজ না থাকে তাহলে আপনারা রান্নার কড়াইতে এভাবে ভেজে নিতে পারেন। তো আমি সাদা তেল মালিশ করে দেব, অল্প পরিমাণে তেল ব্রাশ দিয়ে এভাবে মালিশ করে দেব, দিয়ে আমি বেটারটা দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেব আর ঢাকনার ফুটোতে একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ফুটোটাকে বন্ধ করে দেব, তাতে হাওয়াটা বের হবে না। তো মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রেখেছি, তাতে কিন্তু পারফেক্ট আমার চিতই পিঠাটা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব। তো এভাবেও কিন্তু রান্নার কড়াইতে চিতই পিঠা বানানো যায়, খুবই সুন্দর হয়। আর যেসব উপকরণ আমি দিয়েছি তাতে কিন্তু চিতই পিঠাটা খুব সুন্দর হয়েছে। তো এভাবে আমি সব পিঠেগুলি ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রাখলেই কিন্তু পারফেক্ট পিঠেটা হয়ে যায়। তো এভাবে আমি আরও একটা ভেজে নিচ্ছি। তো খুবই সহজ পদ্ধতি এভাবে দুধ চিতই পিঠে তৈরি করা, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এবার ভাজা হয়ে গেলে আমি পিঠে ভাজা কড়াইতে দুধ দিয়ে দেব। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি আর দুধটাকে এখন জাল করে নেব। তো এখানে আমি 2টো তেজপাতা আর 150 গ্রামের মতো চিনি আর ফ্লেভারের জন্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেব। তো এবার ভালো করে আমি মিশিয়ে হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করলে আমি পিঠেটা দিয়ে দেব। তো এই যে আমি চিতই পিঠেগুলি ভেজে রেখেছি, খুবই সুন্দর হয়েছে, কিন্তু নরম আর এরকম জালিদার পিঠে হয়েছে। তো এবার দুধটা ফুটতে শুরু করলে আমি পিঠেগুলি দিয়ে দেব আর ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলি দিয়ে আর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গরম দুধের মধ্যে পিঠেগুলি দিলে কিন্তু অনেকটা নরম হবে আর খুব সুন্দর হবে। তো এভাবে আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় দুধ চিতই পিঠে। তো খুবই সহজ পদ্ধতি আর খুব কম উপকরণে কিন্তু দুধ চিতই পিঠাটা তৈরি করা যায়। তো এভাবে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছি, এবার আমি তুলে নেব। খুবই সহজ পদ্ধতি আর খুব কম উপকরণে দুধ চিতই পিঠাটা তৈরি করা যায়। তো একবার হলেও ট্রাই করবেন, আপনাদের ভালোই লাগবে। তো এবার আমি সব পিঠেগুলিকে নামিয়ে নিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।